আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সন্ধ্যার পর আজকে বের হয়েছি বাচ্চার স্কুলের খাতা কিনবো। আর নাসরিন আক্তার নামে এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দুবাই কতটা সেফ। উনিও সম্ভবত দুবাইতে শিফট হবে, দুটো বাচ্চা আছে ওনারও। তো আপু, আপনি আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন আমারও কিন্তু দুটা বাচ্চা আলহামদুলিল্লাহ। আমি বাজার শপিং যাই করি না কেন, আমি কিন্তু একা দুটো বাচ্চা নিয়েই বের হই। দেশের বাহিরে হাজবেন্ডদের এত সময় থাকে না, জব করার পরে আবার সন্ধ্যার পর বউ বাচ্চা নিয়ে বের হবে। আর আরব কান্ট্রিগুলোতে যারা চাকরি বাকরি করে ওদের হিসাব আলাদা, কিন্তু আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি আমরা কিন্তু মূলত বের হই সন্ধ্যার পরেই। সেটা বাজার শপিং বাচ্চাদের ঘুরানো যাই হোক না কেন, সন্ধ্যার পরেই বের হতে হয়। কারণ সারাদিন যে পরিমাণ হিট থাকে বের তো হওয়া যায় না, সাথে বাচ্চার স্কুল থাকে। এ কারণে আমরা সন্ধ্যার পরেই বের হই। আর সেফ বলেই আমরা সন্ধ্যার পরে বের হওয়ার পারমিশনটা পাই। তো আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, আপনি আপনার দুই বাচ্চা নিয়ে রিল্যাক্সে থাকতে পারবেন। তারপর ভালো মন্দ সব জায়গায় থাকে, সব দেশেই থাকে। আপনি আপনার নিজের সিকিউরিটি এনশিওর করার জন্য আপনি প্রয়োজনে কিছু নাম্বার নিতে পারেন। যদি কখনো কোনো সমস্যা হয় আপনি হেল্প নিতে পারবেন। এখানে রাত 12টা মানে বাংলাদেশের সন্ধ্যা। আর কালচার নামে আরব কান্ট্রি, কিন্তু ওয়েস্টার্ন সবকিছু এখানে চলে। আমরা অনেকেই ধারণা করি যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, তাহলে সৌদি আরব যেরকম পর্দা করে চলা হয় এখানেও হয়তো ওরকম ভাবে চলা হয়। আসলে না, এখানে যারা স্থানীয় আরবি লোকজন আছে ওদের এরিয়া আলাদা, ওদের সাথে আমাদের দেখাই হয় না। পুরো ইউএইতে অস্থায়ী লোকজনের বসবাস বেশি। অন্যান্য দেশ থেকে আসলেও এদের মধ্যে মুসলিমের সংখ্যাটাই বেশি। তারপর যে যার কালচার অনুযায়ী এখানে ড্রেস পরে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমি গিয়েছিলাম মূলত বাচ্চার খাতা কেনার জন্য। খাতা আর স্টেপলার মেশিন কিনবো, কিন্তু কি কি কিনে নিয়ে আসছি দেখুন। এগুলাই হয় আমার সাথে। আমি যদি কখনো বাজারে যাই আমি বাজারের লিস্ট নিয়ে যাই না, কিন্তু যাওয়ার আগে আধা ঘন্টা ধরে আমি লিস্ট করি। লিস্ট করার পর লিস্টটা হয় ডয়ারে, না হলে টেবিলে রেখে আমি চলে যাই। আসলে লিস্ট করি এমন না যে আমি অনেক কিছু কিনি, ছোট ছোট জিনিস কিন্তু ভুলে যাই। অনেক প্রয়োজনীয় থাকে কিন্তু মনে থাকে না, এজন্য কিনা হয় না। এজন্য লিস্ট করি কিন্তু লিস্ট রেখেই চলে যাই। এরপর যখন ঢুকে সামনে এত সুন্দর সুন্দর করে সাজানো থাকে সবকিছু, মনে হয় সব নিয়ে আসি। আর এই যে এখানে আমি 3টা পর্দা নিয়েছিলাম, এগুলো হচ্ছে জানালার আগের পর্দার সাথে ম্যাচিং করে একটা, আর এখানে আমি 2টা নিয়েছিলাম। আর বাকি কি নিয়েছি সেটা তো দেখিয়ে দিয়েছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।